শরীরের ফ্যাট বার্নিংয়ের জন্য সবচেয়ে কার্যকরী এক্সারসাইজ কোনটা? সুইমিং, নাকি কার্ডিও, নাকি অ্যারোবিক্স, নাকি যোগা, নাকি জিম? কোনটা? এগুলো বিভিন্ন ফর্মের এক্সারসাইজ, এক একটার এক এক রকম উপকারিতা রয়েছে। কিন্তু আপনি যদি আসলে ফ্যাট বার্ন করতে চান, তাহলে আমি আপনাকে বলে দিই, হাঁটার কোনো বিকল্প নেই। দৌড়ানো না, জিম না, কোনো কিছু না, আপনাকে হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে। এবং প্রত্যেক দিন যদি আপনি ডায়েট কন্ট্রোলের সাথে, অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে, ডায়েট কন্ট্রোলের সাথে প্রত্যেক দিন যদি আপনি 10,000 স্টেপ হাঁটেন, এটা আপনি চাইলে আর একটু বেশি করতে পারেন, 12,000। সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনার 1 কেজি করে ওয়েট লস হবে, এটা আমি কথা দিচ্ছি। তাহলে এখন অনেকে বলতে পারে বাকি এক্সারসাইজগুলো কি? জিম, কার্ডিও, যোগা, এগুলো আপনাকে বিভিন্ন রকম ফর্মে বিভিন্ন রকম উপকারিতা দেয়। যেমন আপনি যদি জিম করেন, এটা একটা স্ট্রেংথ এক্সারসাইজ। আপনার শরীরের এই যে আমাদের হাঁটু ব্যথা, বিভিন্ন জায়গার মাসেলগুলো ক্ষয় হয়, মাসেলকে শক্তিশালী করতে আপনাকে জিম করতে হবে। আপনার হাতের মাসেল, আপনার পিঠের মাসেল, ওভারঅল আপনার ফিজিকটাকে ফিট করতে, আপনাকে সুন্দর লাগতে আপনার বেসিক্যালি জিম করতে হবে। এরকম যোগার আলাদা উপকারিতা আছে। কার্ডিও যেটা করে আপনার হার্ট মাসেলকে ভালো রাখে, আপনার হার্টকে ভালো রাখে। কিন্তু এটা বেসিক্যালি ফ্যাট লসের জন্য ভালো না। ওয়েট লসের জন্য ভালো। ওয়েট এবং ফ্যাট লস দুটো কিন্তু দুই জিনিস। আমাদের দরকার ফ্যাট লস করা। যদি আপনি ভুল উপায়ে ডায়েট করেন এবং ভুলভাবে এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েট লস হয়, কিন্তু সেখানে মাসেল লসও হয়। মাসেল লস কখনোই ভালো জিনিস না। তাই আপনি অন্তত ডায়েট করার আগে কোনো একটা এক্সপার্টের পরামর্শে একবার হলেও আপনি তার পরামর্শ নেন। কারণ আমাদের দেশে এটা খুব আন্ডার রেটেড। আমরা কখনোই কোনো নিউট্রিশনিস্ট দেখাই না ডায়েট কন্ট্রোল করার আগে। সো একটু আপনার শরীর অনুযায়ী কারোর সাথে কথা বলেন এবং আপনার ডায়েট কন্ট্রোলটা এবং ফ্যাট লস জার্নি শুরু করেন।